নমস্কার বন্ধুরা, তোমাদেরকে এডুকেয়ারিং এ অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমার রচনার বিষয় হলো বর্ষণ মুখর বাংলা। ভূমিকা: বাংলায় আষাঢ় শ্রাবণ এই 2 মাস নিয়ে হয় বর্ষাকাল, কিন্তু বর্ষার আগমন গ্রীষ্মের শেষ অর্থাৎ জ্যৈষ্ঠের শেষ থেকে শুরু। দক্ষিণ পশ্চিম বায়ুর আগমন ঘটার সাথে সাথে বাংলায় বর্ষার আগমন ঘটে। বর্ণনা: আকাশে কালো মেঘের ঘন ঘটা বুঝিয়ে দেয় বর্ষা এসে গেছে। মেঘের গুরু গুরু ধ্বনি এবং বিদ্যুতের ঝলক বর্ষাকে মুখরিত করে। সূর্যের মুখ কখনো কখনো 5-7 দিন ধরে দেখা যায় না। সেই সঙ্গে কখনো কখনো টিপ টিপ বা মুষলধারে বৃষ্টি নেমে ভিজিয়ে দেয় সকলকে। কখনো কখনো সকাল সন্ধ্যা বোঝাও যায় না। রাত্রে বৃষ্টি যেন মনকে ভিজিয়ে দেয়, শীতল করে। ময়ূরেরা আনন্দে পেখম তুলে নাচে। জাম গাছের জাম গাছের তলায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। পথঘাট হয়ে যায় পিচ্ছিল। প্রখর তাপে শুকিয়ে যাওয়া নদী নালাগুলি নিজেদের রূপ ধারণ করে ফুলে ফেপে ওঠে।
ক্ষয়ক্ষতি। টিভির পর্দায় চোখ রাখলে বা কোনো নদীর ধারে বেড়াতে গেলেই শোনা যায় বন্যা হয়েছে, বহু ঘরবাড়ি ভেসে গেছে। কোথাও বা নদীর বাঁধ ভেঙে যায়, বহু ক্ষয়ক্ষতি হয়। এ যেন বর্ষার এক রূপ। উৎসব। বর্ষার প্রধান উৎসব রথযাত্রা। ছেলেরা রথযাত্রা বার করে হৈ হৈ করতে করতে রাস্তা দিয়ে চলে যায়। গ্রামে গ্রামে এই সময় রথের মেলা হয় এবং ভগবান জগন্নাথের আরাধনা করা হয়। উপসংহার। বর্ষার আগমন মানুষের মনকে যেমন আনন্দে ভরিয়ে দেয়, তেমনি বর্ষার শেষে শরতের প্রকৃতির রূপ অপেক্ষায় মানুষ থাকে। মাঠে মাঠে সবুজ ধান দেখা যায়, গাছেরা সবুজ হয়। জুই রজনীগন্ধার গন্ধে মানুষের মন ভরে যায়। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এডুকেয়ারিংকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ।